সো ওয়েলকাম টু এসবি গ্লোবাল। আজকে 27শে মার্চ। 28শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এর মধ্যে আমাদের আইপিএল এর যে ক্যাপ্টেন্সদের ইয়াং ক্যাপ্টেন্স তাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। যারা আমরা 90s কিডস আর কি, তাদের জন্য একটা অন্যরকম আইপিএল অনুভব হবে আমাদের। বিকজ এই যে ক্যাপ্টেনের যে ফটো সেশনটা হয়েছে আগের দিন, তো সব নতুন নতুন সব ক্যাপ্টেন, আমরা যাদেরকে দেখে এসেছি এই জার্সিতে এতদিন ফটো সেশন নিয়ে, যদিও 2025-এও সেমই ছিল, স্টিল এখনো পর্যন্ত সেই ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, হুম, ইউভরাজ সিং, ওই জামানার থেকে এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারছি না। যাই হোক, তো সময়ের নিয়মে সময় চলবেই। আজকে আমরা একটু দেখি যে জার্সিগুলো কেমন লাগছে। ছোটবেলায় আমরা কিন্তু খুবই এক্সাইটেড থাকতাম যে নিজেদের ফেভারিট যে টিম হবে সেই টিমের জার্সি কেমন হচ্ছে এবং সেটা কেমন স্যুট করছে তাদের ফেভারিট প্লেয়ারকে, এবং আমরা নিজেরাও অনেক সময় কিনে আনতাম পাড়ার দোকান থেকে। মানে অফিসিয়াল জার্সি নয়, তবে ওর সিমিলার লো কোয়ালিটি জার্সি কিনে আনতাম এবং আমরা সবাই পড়তাম, বিকালবেলা করে খেলতে যেতাম। যাই হোক, সো ফার্স্টেই যদি আমরা জার্সি কথা বলি, যে মাই ফেভারিট সিএসকে। তো সিএসকের জার্সিটা, সিএসকের যে নতুন জার্সিটা করেছে সেখান থেকে দেখো, লুক অ্যান্ড ওয়াইজ ভেরি কুল লাগছে, একদম ওই ওল্ড অস্ট্রেলিয়ান ভাইব দিচ্ছে। হুম। এবং জার্সি যেহেতু, আমার চেন্নাইয়ের সব থেকে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে একদম ইউনিক, ইউনিক কালার। আমি বলবো আস্তে আস্তে যে আইপিএল এর কোন জিনিসটা সবচেয়ে বেশি বোরিং, বাট সব থেকে বেশি ইউনিক যেটা সিএসকের মধ্যে, সেটা হচ্ছে ইউনিক কালার। এরকম যে ইয়েলো অ্যান্ড গ্রিন এর যে একটা ছাপ, সেই ছাপটা কিন্তু অন্য কোনো কোনো জার্সিতে জাস্ট একটা বিন্দু মাত্র নেই। এই জিনিসটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। সো ঋতুরাজকে, আমাদের নিউ ক্যাপ্টেনকে দারুণ লাগছে। বাট বাট আমার মনে হয়, মানে দেখতে সুন্দর লাগছে কোনো ডাউট নেই, বাট আমি পার্সোনালি ফিল করছি যে ঘাড়ে যে আগের বছর ঘাড়ে যেই কেমোফ্লেজটা ছিল, মানে সোলজারদের যেই সেটা, সেটা সাইড বরাবর দিয়েছে আমি দেখতে পাচ্ছি। বাট ঘাড়ের যে আগেবার যেটা ছিল, ওটা বেশি ওই একটা সোলজার ভাব বা ওই ব্রেভারি কারেজটাকে ইন্ডিকেট করতো। যদিও দিস জার্সি সো গুড, সো গুড, সো গুড। এইবারে আমি যদি চেন্নাইয়ের পরে কেকেআরে চলে আসি, সো কেকেআরের জার্সিটা সেই ওই পার্পেল অ্যান্ড গোল্ডেন ভাইবস, এটাও খুবই সুন্দর লাগছে। তবে আমার মনে হয় যে বরাবরই ফার্স্ট আইপিএল সিজনের যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারটা ছিল, যদিও ব্ল্যাক কালারটা সবাই পছন্দ করে না, অ্যাজ এ আনলাকি কালার, বাট স্টিল এই জার্সিটা খুব সুন্দর লাগছে। এবং আহ, এদিকে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে, জার্সিটা অবশ্যই খুবই সুন্দর করেছে। এখান থেকে একটা গোল্ডেন স্ট্রাইপ আছে দু সাইড দিয়ে, এবং ওই ব্লু কালারের জার্সি যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের সেই প্রথম থেকে ফলো আপ করছে সেই জার্সিটা, এবং অবশ্যই খুব সুন্দর লাগছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এই যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে জার্সিটা, হ্যাঁ, এই ব্লু কালারের পাশ দিয়ে যে গেছে, এই যে ব্লু কালারের থিম, এই প্রত্যেকটা আইপিএল টিমের যে জার্সিতে এই একই ধরনের প্যাটার্ন, সেটা খুব বোরিং লাগে। যেমন ধরো, আহ, এই ধরো রাজস্থান রয়্যালসের যে জার্সি, সেটা খুব সুন্দর মানিয়েছে এই ব্লু এর সাথে, যে পিঙ্কের যে কম্বিনেশনটা, সেটা খুব দারুণ ম্যাচ করছে, এবং মাঠে যখন সব প্লেয়াররা এই জার্সি পরে খেলতে নামবে, সেটা দারুণ লাগবে। মানে একবার দেখো রিয়ান পরাগ কি সুন্দর লাগছে এই জার্সিটাতে। বাট স্টিল ওখানে কেন এই ধরনের একটা ব্লু প্রত্যেকটা জার্সিতে? আমার মনে আছে 2018 সালে কি 19 সালে একটা জার্সি ছিল পুরোটা পিঙ্ক, জাস্ট এই কাঁধ দিয়ে একটা ব্লু এর শেড ছিল। দ্যাট ওয়াজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ জার্সি অফ রাজস্থান রয়্যালস ফর মি। বাট এটাও স্টিল খুব ভালো লাগছে, বাট এটা আমার কাছে সেকেন্ড নাম্বারে থাকবে। ওই 2018 কি 19 সালের যে জার্সিটা ছিল, সেটাকে কেউ ডোমিনেট করতে পারবে না। বাট এটাও খুব সুন্দর লাগছে, ওই একটা আরসিবি আরসিবি বলা ভাইব দিচ্ছে, মানে আরসিবি থেকে ঝেপেছে এরকম বলা যেতে পারে। বাট কালার কম্বিনেশন ভালো লাগছে, বাট ওই সেই একই
টিপিক্যাল ব্লু কালারের শেড, সেটা ভালো লাগছে না। তারপরে আসছে হচ্ছে আমি যে সানরাইজেস হায়দ্রাবাদের কথা বলি, সেই অরেঞ্জ কালারের মধ্যে এই যে ব্ল্যাক প্যাটার্ন, এটা সেই একটা ভাইব দিচ্ছে, এবং এটাও বেশ একটা কিন্তু ইউনিক। হুম। চেন্নাই সুপার কিংস আর হায়দ্রাবাদের যে কালার কম্বিনেশনটা, এটা কিন্তু বেশ ইউনিক। এবার যদি আসি দিল্লি, দিল্লিতে নতুন কিছু করার ট্রাই করেছিল, এই কি বলেছে চিতাবাঘের মতো কিছু স্কাল্প এনেছে জার্সির মধ্যে, রেড কালারের ব্লু এর উপর। বাট আমার সেরকম পছন্দ হয়নি জার্সিটা। ওই মানে এখানে তুমি যদি দেখো ভালো মতো, ওই ব্লু এর সাথে এত ব্লু হয়ে গেছে যে সেখানে জাস্ট একটা রেড এর একটা আলাদা কম্বিনেশন এনেছে, যে দ্যাটস ইট। বরং আমি বলবো যে আগের বারের যেই জার্সিটা ছিল দিল্লি ক্যাপিটালসের, সেটা ফার বেটার ছিল। দিল্লি ক্যাপিটালসের এখানে নতুনত্ব আনার চেষ্টা করেছে, এখানে রেডের শেড দিয়েছে নিচ থেকে। বাট আমার মনে হয় ফার্স্টেরটা, যেটা খুবই সিম্পল ছিল, বাট বাট বেটার ছিল। আর আরসিবির জার্সি নিয়ে নতুন করে কিছু বলার নেই। আরসিবির জার্সি ইজ টু গুড। মানে আই এম দ্য বিগেস্ট ফ্যান অফ আরসিবিস জার্সি। এত সুন্দর কালার, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন, সেটা কিন্তু দারুণ লাগছে, অমায়িক লাগছে। অ্যান্ড এখানে আমরা দুটো টিম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আহ, পাঞ্জাব কিংসের জার্সিটা দেখতে সুন্দর লাগছে, রেড অ্যান্ড ব্লু এর কম্বিনেশন। বাট আমি যদি পাঞ্জাব কিংস একটু লয়াল হয়ে যায় এই টিমটার প্রতি, তাহলে পুরনো যে একটা রেড অ্যান্ড হোয়াইট যে একটা ভাইব ছিল, যখন গিল খ্রিস্ট, যুবরাজ সিং ছিল, আমার মনে হয় যে সেই প্যাটার্নটাকে ব্যাক করতে পারে। সেটা বেশি ভালো লাগে, মানে পাঞ্জাব কিংস সেই ভাইবটা দেয়। এটা তো আমার ওই দিল্লি দিল্লি ফিল আসছে। বেসিক্যালি রেড আর ব্লুটা দিল্লির সিগনেচার স্টাইল, এবং তার সাথে ঋষভ পান্তের যে এলএসজি জার্সি, সেটা আমার কাছে একদমই শ্যুট করছে না। মানে একটা ক্রিকেট জার্সি হিসাবে এরকম একটা বকওয়াস জার্সি যে কেন পছন্দ করলো এলএসজির মতো টিম। এবং যেরকম এলএসজি যেরকম আমরা রেকর্ড দেখে আসছি, যেরকম রেপুটেশন, জার্সিটাও সেরকম করেছে। আমি একটু বেটার জার্সি এক্সপেক্ট করেছিলাম। মানে ফার্স্ট যখন এলএসজি লঞ্চ হয়, তখন একটা ওই আকাশি কালার টাইপের একটা জার্সি ছিল। হুম। জার্সিটা তখন হয়তো অতটা ভালো লাগছিল না, বাট একটা ইউনিক স্টাইল নিয়ে আসছিল জার্সিটা কিন্তু। তো সেই জার্সিটা যদি ইভলভ করে কিছু আনা যেত সেই কালারটাকে, বাট সেই টিপিক্যাল রেড অ্যান্ড ব্লু জার্সি আমার খুব একটা পছন্দ হলো না জার্সিটা। যদিও পাঞ্জাবের জার্সিটা দেখতে ভালো লাগছে, বাট সেই পাঞ্জাব পাঞ্জাব ফিলিংসটা কিন্তু আর নেই। আমার কোথাও গিয়ে দিল্লি দিল্লি ফিলিংস মনে হচ্ছে। বাট আমি মনে করি যে এই পাঞ্জাব এবং লখনউয়ের যে জার্সি, সেটাকে চেঞ্জ করা দরকার আছে। এবং গুজরাটের জার্সিটা ভালো লাগছে নিঃসন্দেহে, পাশ থেকে যে এই একটা ইয়োলিশ একটা বিজলির একটা শেড দিয়েছে, সেটা ভালো লাগছে। বাট ওই সেম জিনিস, ওই নেভি ব্লু, ওই ডিপ ব্লু, ওই ওশান ব্লু, সেই ব্লু নিয়ে আইপিএলে চলে এসেছে জার্সিগুলো। আমার মনে হয় এখান থেকে বেরোনো উচিত। যদিও গুজরাটের এটা সিগনেচার কালার, বাট স্টিল এটা নতুন একটা টিম এসেছিল, তারা নতুন কোনো সিগনেচার কালার নিয়ে আসতেই পারতো। বাট জার্সিটা ভালো লাগছে, বাট আমার কাছে খুবই বোরিং লাগছে। এই কালারটা আর পছন্দ হচ্ছে না। এত ব্লু কালার আর পছন্দ হয় না, এত কালার থাকতে আমাদের ইসেতে। বাট সেই ব্লু কালারের এত শেডস, সেই জায়গাটাতে আমার আপত্তি রয়েছে। আর আদারওয়াইজ জার্সি ডাজ নট ম্যাটার। ভালো খেললে পারেই ভালো লাগবে। এবং আই হোপ এই এলএসজির এই যে রেড অ্যান্ড ব্লু জার্সি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড কেন এরকম করলো, বেশি এটা ফুটবল জার্সি লাগছে। বাকি তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাও।